গণহত্যাকারীদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে, বললেন সার্জিস আলম। শিক্ষকরা রাজনীতিতে জড়াতে পারবেন না, বলেছেন গণশিক্ষা উপদেষ্টা। সবার বন্ধুত্ব চাই, কারো প্রভুত্ব চাই না, বললেন জুয়েল। সর্বশেষ জানাবো, শহীদদের ব্যবহার করে একটি গোষ্ঠী তত্ত্ব কথা বাস্তবায়ন করতে চাইছে, বললেন ছাত্রদল সেক্রেটারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। গণহত্যাকারীদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে, বললেন সার্জিস আলম। বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, আমাদের লড়াই বাংলাদেশের জন্য, মানুষের জন্য। আমরা যেন কোনো দল, মত বা গোষ্ঠীর কাছে জিম্মি না হয়ে যাই। দেশের মানুষ অসহায় হয়ে শেখ হাসিনার কাছে জিম্মি হয়েছে। এত কিছুর পরে দেয়ালে যখন মানুষের পিঠ ঠেকে গেছে, তখন মানুষ মুক্তির আশায় জীবন দিতে কুণ্ঠাবোধ করেনি। কিন্তু আমাদের সম্ভাবনাকে পদে পদে বাধাগ্রস্ত করা হচ্ছে। যেখানে যাই, যার সাথেই কথা বলি, সবাই চায় গণহত্যাকারীদের বিচার। কিন্তু আজকে এই বিচারিক প্রক্রিয়াকে সরাসরি কিংবা পরোক্ষভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। শনিবার সন্ধ্যা ৭টায় ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে শাপলা চত্বরে শহীদ সিরাজের স্মরণে প্রতিষ্ঠিত আজ সিরাজ সংগঠনের আয়োজনে ২০১৩ সালে শাপলা চত্বরে ও ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ, জুলাই বিপ্লবোত্তর আকাঙ্ক্ষা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে বিশেষ আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, দেশ এখনো দোসরমুক্ত হয়নি। দেশের অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগের বিভিন্ন দোসরদের মদদ দিচ্ছে। আমরা সংস্কারের কথা বলছি, কিন্তু যারা এমনটি করছে তাদের বিরুদ্ধে কেন কথা বলছি না? তাদের বিরুদ্ধে কথা না বলতে পারলে অভ্যুত্থানের কোনো সফলতা আসবে না। আজকে চাঁদাবাজি হচ্ছে, সিন্ডিকেট হচ্ছে, কারা করছে তাদের কথা কেন আমরা বলতে পারছি না? প্রত্যেকটা বাজারে চাঁদাবাজির জন্য পণ্যের দাম বাড়ছে। এতে সরকারকে দোষারোপ করে কোনো লাভ নেই। তিনি বলেন, খুনি হাসিনা হাজার হাজার পরিবারকে বিগত ১৬ বছরে উৎখাত করেছেন। তিনি একদিনে খুনি হাসিনা হননি। যাকে টার্গেট করেছেন তাকেই মেরেছেন। আগামী দিনে আমরা কাউকে এমন হতে দেব কিনা তা আমাদের উপর নির্ভর করবে। খুনি শেখ হাসিনা যা করেছেন তার ফলাফল ২০২৪-এর গণঅভ্যুত্থান। কেউ যদি ভুল পথে হাঁটেন, তাদেরও পরিণতি এমন হবে। আমরা কাউকে ছাড়ব না, তাই বুক টান করে প্রতিবাদ করতে হবে। আমাদের এই লড়াই বাংলাদেশকে সামনে রেখে হোক, মানুষের জন্য হোক, বলেন তিনি। শিক্ষকরা রাজনীতিতে জড়াতে পারবেন না, বললেন গণশিক্ষা উপদেষ্টা। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষকরা রাজনীতিতে জড়াতে পারবেন না। তারা রাজনীতিতে জড়ালে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শনিবার সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ময়মনসিংহের ১০ম গ্রেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বাচ্চাদের পড়াশোনার মান বৃদ্ধির পাশাপাশি খরচ কমাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। শিক্ষায় গুণগত মান বৃদ্ধিতে কাজ করছে সরকার। সে লক্ষ্যে কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। শিশুদের মানসিক বিকাশে শুধু বইয়ের উপর নির্ভর করলে অনেক সময় ফলাফল খারাপ হয় বলে মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, সামগ্রিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যোগ দেওয়া দরকার। এজন্য শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সচেতনতা দরকার। শিক্ষক নিয়োগ দেওয়ার পরেও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমছে স্বীকার করেন গণশিক্ষা উপদেষ্টা। এর কারণ জানান তিনি। উপদেষ্টা বলেন, কোভিড পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হওয়া বছর শেষে যে পরীক্ষা হতো সেটি চলছিল না। এতে অভিভাবকরা সন্তুষ্ট হতে পারেননি। এতে অনেক বাচ্চা প্রাইমারি ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে গেছে। শিক্ষার্থীরা যেন আর না ঝরে সে লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় বলেন, পরীক্ষা পদ্ধতি আবার পরিবর্তন করেছি, তবে ঠিক আগের মতো যাচ্ছি না। দুই ধরনের বিষয় রাখা হচ্ছে, প্রথমত ক্লাসে মূল্যায়ন, তারপর ৪ মাস পর পর মূল্যায়ন হবে। এতে আশা করি অভিভাবকদের প্রত্যাশা পূরণ হবে। মতবিনিময় সভায় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ময়মনসিংহের পরিচালক ফরিদ আহমেদ, উপপরিচালক সাদিয়া উম্মুল বানিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে ১০ম গ্রেডের কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। সবার বন্ধুত্ব চাই, কারো প্রভুত্ব চায় না, বললেন জুয়েল। বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব এবং সহমর্মিতা চাই, কারো প্রভুত্ব বা অপশাসন চাই না। বাংলাদেশ সীমান্তে পার্শ্ববর্তী দেশ জোর করে কাঁটাতারের বেড়া লাগাতে চেয়েছিল। আমি ধন্যবাদ জানাই সেই জায়গায় দায়িত্বরত আমাদের বিজিবি ও জনগণকে, যারা দেশের মাটি রক্ষা করার জন্য সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলেছেন। তিনি আরো বলেন, সেই দিন শেষ হয়ে গেছে। তাবেদারি আর দালালির রাজনীতি বাংলাদেশে আর চলবে না। সে ফ্যাসিবাদ, সেই দল বাংলাদেশকে তাবেদারিত্ব রাষ্ট্র বানাতে চেয়েছিল। বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে পার্শ্ববর্তী দেশের দালাল রাষ্ট্র বানাতে চেয়েছিল।
সেই দলের মূল বাংলাদেশের জনগণ উৎখাত করে দিয়েছেন। শনিবার দুপুরে নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ১,০০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, বিএনপির নাম ভাঙিয়ে বিএনপিকে ব্যবহার করে কেউ যদি অসৎ উদ্দেশ্যে কোনো কাজ করেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ কোনো অন্যায় কাজ করলে তাদের আইনের হাতে তুলে দিতে হবে। বিএনপির কোনো নেতাকর্মীর কারণে যদি কোনো ইমেজ সংকট হয়, সেই সংকট কিন্তু আমাদের ও দলকে ক্ষতিগ্রস্ত করবে। আমরা হিংসা, হানাহানির রাজনীতি চাই না। শান্তির রাজনীতি চাই, মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমরা সব সম্প্রদায় মিলে দেশকে গড়ে তুলতে চাই। তিনি আরো বলেন, দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য ৩১ দফা কর্মসূচি দিয়েছে। এই কর্মসূচি মা-বোনের, যুবকদের, ছাত্র জনতা, কৃষক, শ্রমিকদের কর্মসূচি। এই কর্মসূচি সব মানুষের কথা চিন্তা করে দেওয়া হয়েছে। আমরা এই কর্মসূচি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব। শহীদদের ব্যবহার করে একটি গোষ্ঠী তত্ত্বকথা বাস্তবায়ন করতে চাইছে, বললেন ছাত্রদল সেক্রেটারি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে অন্যান্য ছাত্র সংগঠনের প্রতিনিধি রাখার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি মনে করেন, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের ব্যবহার করে একটি গোষ্ঠী তত্ত্বকথা বাস্তবায়ন করতে চাইছে। শনিবার সকালে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড অডিটোরিয়ামে সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ, উপজেলা ও পৌর শাখা ছাত্রদল আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। নাসির উদ্দিন বলেন, সরকার ছাত্র প্রতিনিধি হিসেবে শুধু বৈষম্যবিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মকে গণ্য করেছে। আন্দোলনের পরে তারা কেবল একটি সুনির্দিষ্ট প্ল্যাটফর্মের প্রতিনিধি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো দেশের বৃহত্তর ছাত্র সমাজকে প্রতিনিধিত্ব করে, কিন্তু আমাদেরকে রাষ্ট্রীয় কোনো উদ্যোগে যুক্ত করা হয় না, এমনকি মতামতও নেওয়া হয় না। পাঠ্য বইয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা হওয়ার কারণে ওয়াসিম আকরামের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। ছাত্রদল সেক্রেটারি বলেন, যাদের রক্তের বিনিময়ে আমরা মুক্তি পেয়েছি, এখন তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে নিত্য নতুন তত্ত্বের আবির্ভাব ঘটেছে। যারা শহীদ হয়েছেন তারা সবাই নিজ নিজ বিবেকের তাড়নায় আন্দোলনে এসেছিলেন। যেভাবে জহির রায়হান তার সময়ের প্রয়োজনে গল্পে দেখিয়েছিলেন, মুক্তিযোদ্ধারা সবাই সময়ের প্রয়োজনে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে একটা গোষ্ঠী শহীদদের রক্তের কথা বলে তাদের নিজস্ব চিন্তাধারা, তত্ত্বকথা বাস্তবায়ন করতে চাচ্ছে। তারা একদিকে শহীদদের মধ্যে বিভাজন না করার কথা বলেন, অন্যদিকে সকল শহীদদের মালিকানা নিয়ে আন্দোলনের অন্য সকল অংশীদারকে উপেক্ষা করছেন। এমনকি কেউ কেউ তাচ্ছিল্যের সুরেও কথা বলেন। আমাদের মনে রাখতে হবে, আন্দোলনের কমপক্ষে ৪ ভাগের ১ ভাগ শহীদ সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ছাত্র দলের সঙ্গে সংশ্লিষ্ট। তারা সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে উত্তরণের জন্য আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তাদের মূল দাবি ছিল গণতন্ত্র এবং ভোটের অধিকার। ৭১-এর পরাজিত শক্তির একটা অংশ ২৪-এর আন্দোলনকে ব্যবহার করে ৭১-এর গৌরবকে মুছে ফেলতে চায় উল্লেখ করে তিনি বলেন, ৭১ আমাদের জাতির সবচেয়ে গৌরবময় ঘটনা। ৭১ কখনো মুছে ফেলা যাবে না। ২৪-এর আন্দোলন ৭১-এর মুক্তিযুদ্ধের পরিপূরক। ৭১ এবং ২৪ উভয়কে ধারণ করলেই কেবল জাতীয় ঐক্য অর্থবহ হবে। ছাত্রদল সেক্রেটারি নাসির আরও বলেন, গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোর মধ্যে শক্তিশালী ঐক্য না থাকার কারণে ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছিল। বিশেষ করে সিভিল সোসাইটি, পেশাজীবী এবং বুদ্ধিজীবী মহল গণতান্ত্রিক আন্দোলনে রাজনৈতিক কর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধ না হওয়ায় আওয়ামী লীগ ৩টি ভুয়া, অবৈধ, ডামি নির্বাচন করতে সক্ষম হয়েছে। কিন্তু আমি মনে করি, ২৪-এর পরাজিত শক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত আছে। এখানে সকল পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।